আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনাদের সঙ্গে আজকে বাইন্যান্সে নতুন একটা ইয়ারড্রপ, যেটা কিন্তু অলরেডি প্রায় গত মাসে 26 তারিখ থেকে স্টার্ট হয়েছিল, যেটা কয়েনের নাম হচ্ছে বাউন্স বিট। যেখানে আপনি সরাসরি পার্টিসিপেট করে বিগ একটা অ্যামাউন্ট কিন্তু আপনি ফ্রিতে আর্নিং করতে পারেন। তো এভরিথিং বিষয় নিয়ে শেয়ার করব। শুরু করার আগে প্রত্যেককে রিকোয়েস্ট করবো, আমার যেটা ক্রিপ্টোবিডি চ্যানেল আছে এটা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ইতিমধ্যে যাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ফার্স্ট টাইম আপনারা বন্ধু কিভাবে চেক করবেন যে এই এয়ারড্রপটাতে, ফার্স্ট আপনি যখন উপরে কর্নারে ক্লিক করবেন, এখানে এখানে ক্লিক করতে পারেন, না হলে আপনি সরাসরি হোমে ক্লিক করতে পারেন। অর্থাৎ হোমে যখন ক্লিক করবেন, আপনি হোমে ক্লিক করার যখন আপনি এখানে ক্লিক করবেন, এই যে উপর অপশন যেটা আছে এখানে ক্লিক করবেন, তাহলে এখানে দেখবেন আপনি মেগা ড্রপ একটা অপশন দেখতেছেন, মেগা ড্রপ। এখানে ক্লিক করবেন, মেগা ড্রপটা উপরেও আছে, এখানেও আছে। সো বন্ধুরা, পাশাপাশি আরেকটা ওয়েব3 ওয়ালেট যদি আপনারা যদি ডিটেইল জানতে চান, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে মেসেজ করবেন। যে যত বেশি মেসেজ করবে সেটার উপর ডিপেন্ড করে আমি এই ভিডিওটা মেকিং করব। বাট আজকে মেগা ড্রপে যেটা অফার সেই বিষয় নিয়ে শেয়ার করব। তাহলে মেগা ড্রপে আমি ক্লিক করলাম। এখানে কিন্তু অলরেডি এই কয়েনের নাম হচ্ছে বাউন্স বিট এবং অনগোয়িং এ কিন্তু অলরেডি এটা কিন্তু চলতেছে গত মাসে 26 তারিখ থেকে শুরু হয়ে এই মাসের 5 তারিখ আপনার 13 তারিখ কিন্তু এটা শেষ হবে, যেখানে আর 9 দিন বাকি আছে। যেখানে টোটাল পার্টিসিপেট করছে বর্তমান পর্যন্ত 6,54,000 এবং 168 মিলিয়ন অলরেডি এখানে রিওয়ার্ড কিন্তু রিসিভ করছে, যেটা হচ্ছে বিমান সংখ্যা হচ্ছে বাউন্স বিট কয়েনের নাম। সো যারা যারা এখানে পার্টিসিপেট করবেন তাদের কিন্তু পয়েন্টটা কিন্তু এখানে শো হবে। এখানে দুই ক্যাটাগরিতে আপনি পার্টিসিপেট করতে পারবেন। একটা হচ্ছে কিন্তু সরাসরি বিএনবি লক করে, একটা হচ্ছে কিন্তু ওয়েব3 ওয়ালেটে পার্টিসিপেট করে, যেটা বাইন্যান্সের নতুন ওয়ালেট। তাহলে আমরা ফার্স্ট টাইম দেখবো, এখানে সাবস্ক্রাইবে ক্লিক করব। এখানে এসে দেখবো আমরা চারটা আপনার অলরেডি স্টেপ এখানে আছে, 120 দিন, 90 দিন, 60 দিন বা 30 দিনে আপনি এখানে পার্টিসিপেট করতে পারবেন। তাহলে এখানে পার্টিসিপেট করতে হলে আপনাকে অবশ্যই বিএনবি লাগবে আপনার ওয়ালেটে। ধরুন আমার ওয়ালেটে যে বিএনবি আছে, এই বিএনবিটা আমি কি করলাম, এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি কি করলাম, সরাসরি এখান থেকে একটু কমাই দিই, আমি 4.9 এর জায়গায় 4.8 দিই। তাহলে এটা দিয়ে আমি কি করব, সরাসরি আমি কয়দিনের জন্য পার্টিসিপেট দেখি। এখানে কিন্তু 30 দিন আছে, 60 দিন আমি 30 দিনের যে পার্টিসিপেট করলাম। তাহলে যখন আমি এখানে 30 দিন সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমার যে অ্যামাউন্ট আছে 0.0, আমি 4.9 জায়গায় 4.8 দিলাম। তাহলে এখানে ক্লিক করলাম। তাহলে 30 দিনের জন্য আমি পার্টিসিপেট করবো এখানে। তাহলে আমি কনফার্মে ক্লিক করলাম এবং এখানে এগুলো টাস্কগুলো ফিল আপ করতে হবে, অর্থাৎ এখানে টিক চিহ্ন দিতে হবে প্রত্যেকটাতে, দিয়ে আপনি কনফার্মে ক্লিক করলেন। করলে কিন্তু আমার অলরেডি কিন্তু আমার এই যে মেগা ড্রপে কিন্তু অলরেডি যেটা বাউন্স বিট, এখানে আমি অলরেডি পার্টিসিপেট স্টার্ট হয়ে গেছে আমার। অর্থাৎ এখানে কিন্তু অলরেডি আপনি দেখতে পারবেন আমার এখানে কিন্তু অলরেডি মাই স্কোরে যদি আমি ক্লিক করি, এখানে কিন্তু আমার স্কোরগুলো কিন্তু জমা হবে, অর্থাৎ কত স্কোর আমার হচ্ছে। আপনি চাইলে এখানে যে কোনো অ্যামাউন্টও করতে পারেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা অ্যামাউন্ট দিয়ে দেখালাম। এখন এটা কিন্তু অলরেডি আমার টোটাল আগামীতে এই মাই স্কোর পয়েন্ট এখানে জমা হবে এবং সে এটার উপর ডিপেন্ড করে আমি লগ বিএনবি যেটা করছি সেটা পয়েন্ট পাবো। পাশাপাশি আপনি আরেকটা প্রজেক্টে অ্যাড হতে পারবেন সেম, অর্থাৎ আপনি চাইলে কিন্তু বিএনবি না থাকলে আপনি সরাসরি কিন্তু এটাতে পার্টিসিপেট করে কিন্তু চাইলে এই পয়েন্ট আর্ন করতে পারেন। অর্থাৎ দুইভাবে আপনি পার্টিসিপেট করতে পারেন। একটা হচ্ছে বিএনবি থাকলে বিএনবি দিয়ে, আবার বিএনবির পাশাপাশি আমি কিন্তু দুইটাতে পার্টিসিপেট করতেছি বিধায় আমি কি করলাম, কমপ্লিট ওয়েব3 যেটা ওয়ালেট, সেখানে এখানে যখন আমি ক্লিক করবো, এখানে কিন্তু মেনশন করা আছে, দেখেন আপনি যখন ওই ওয়েব3 ওয়ালেটে পার্টিসিপেট করতে যাবেন, আপনাকে কিন্তু আপনার ওয়ালেটে 0.000111 বিটিসি আপনার স্পট ওয়ালেটে রাখতে হবে এবং আপনাকে সেটা ওয়েব3 ওয়ালেটে নিতে হবে, কিসে, বিফ20তে। অর্থাৎ বিফ20 যখন আপনি ট্রান্সফার করবেন এই অ্যামাউন্টটা, তাহলে আপনি ওই ওয়েব3 ওয়ালেটে আপনি এই যে বিবি প্রজেক্টটাতে আপনি পার্টিসিপেট করতে পারবেন। তাহলে বন্ধুরা, বিএনবি দিয়ে লক করলাম, সেটা কিন্তু অপশনাল, আপনি চাইলেও করতে পারেন, না করতে পারেন, বাট আমি আমার পয়েন্ট আরো বেশির জন্য আমি এখানে পার্টিসিপেট করলাম। এরপর আসেন, আপনি এখানে পার্টিসিপেট করতে গেলে প্রথম আপনার নতুন যেটা বিটিসি দিয়ে, সেক্ষেত্রে আপনার ওয়ালেটে কিন্তু ওয়েব3 ওয়ালেটটা থাকতে হবে, যেহেতু আপনার কাছে কিন্তু অলরেডি সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের ওয়ালেটটা আছে। ওয়েব3 ওয়ালেটটা কিভাবে খুলবেন আমি অলরেডি ভিডিও মেকিং করে দিয়েছি, আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। সো আমি কি করলাম, ওয়েব3 ওয়ালেটে ক্লিক করলাম, আমার অলরেডি ওপেন করা আছে। আপনারা চাইলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে ভিডিও দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। তাহলে ওয়েব3 ওয়ালেটে আসার পরে আপনার এখানে কিন্তু মাসবি $1 বা $2 পরিমাণ বিএনপি থাকতে হবে, আর বাদ বাকি কিন্তু আপনাকে ওয়ালেটে বিটিসি থাকতে হবে, তাহলে হয়ে যাবে। অলরেডি দেখেন আমি ওয়েব3 ওয়ালেটে চলে আসছি। আপনি যখন ওয়েব3 ওয়ালেটে যখন আসবেন, তখন এভাবে দেখবেন আপনার ওয়ালেটে কিন্তু আমি বিএনবি ধরেন $2 মতো রাখছি। এখন এখানে আপনার বিএনবি আনার পরে
আপনাকে কিন্তু অবশ্যই বিটিসি 0.3001 আপনাকে নিয়ে আসতে হবে, তাহলে আপনি সরাসরি আবার এক্সচেঞ্জে যাবেন আগের ওয়ালেটে। তাহলে আমি বিটিসি বাই করতেছি, ধরেন মেবি আমি $11 বাই করি, $11 বাই করব সরাসরি এখানে এসে। আমি $11 মানে ধরেন 18 আসতেছে, আমি আর একটু বাড়তি করি $11 50, প্রায় আমি 19 বাই করতেছি। তো আমি বাইয়ে ক্লিক করলাম, ক্লিক করে আমরা একটু ওয়েট করব। সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিটিসি অলরেডি বাই হয়ে গেল $11 বা 30 সেন্ট। এখন আমি কি করব, ওয়েব3 ওয়ালেটে ক্লিক করব। এটা আমার অলরেডি স্পট ওয়ালেটে বিটিসি আগে আপনাকে বাই করতে হবে, করার পর আপনি ওয়েব3 ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কি করবেন, এখানে যেটা অলরেডি ট্রান্সফার আছে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ওখানে কিন্তু আপনার বাইন্যান্স স্পট ওয়ালেট থেকে ওয়েব3 ওয়ালেটে শো হবে। আমরা একটু ওয়েট করব। বাট এখানে সিলেক্ট করার সময় খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন আপনারা কিন্তু এখানে BIP20 সিলেক্ট করবেন। এখানে BIP20 সিলেক্ট না করে যদি আপনি অন্য অপশন সিলেক্ট করেন তাহলে হবে না। BIP20 সিলেক্ট করবেন এবং এখানে কিন্তু বিটিসি সিলেক্ট করার পরে যেহেতু আপনি, আমি এখানে যদি বিটিসি লিখি, এখন আমি বিটিসি লিখলাম, বিটিসি আমার স্পট ওয়ালেটে ফান্ড যেটা আছে, এখানে আমি বিটকয়েন নেটওয়ার্ক দিব না। এখানে এটা সবচেয়ে মারাত্মকভাবে অনেকে ভুল করে, এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি এটাকে BIP20 তে নিয়ে আসবেন। তাহলে BIP20 তে নিয়ে আসলে আপনার ফি কাটবে, কিন্তু দেখেন 65 সেন্ট কাটবে ফি। সো আপনি সরাসরি এখানে নিয়ে আসবেন, আনার পরে আপনি কি করবেন, এখানে ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে আপনি যতটুকু দিতে চান ততটুকু লিখতে পারেন। তাহলে আমি ম্যাক্সে দিলাম, এবার আমি উইথড্রোতে ক্লিক করবো। দেখেন এখানে উইথড্রোতে ক্লিক করলে এটা আমার কিন্তু সরাসরি বিটিসির যেটা অলরেডি বাইনাসে বিবি আপনার সি হবে, এটা চলে আসবে। এখন আমি দেখাচ্ছি, অলরেডি সোয়াপ হয়ে গেল। আমি সোয়াপ করার পরে আমার কিন্তু অলরেডি বিটিসি যখন আমার স্পট ফান্ডে ছিল এক্সচেঞ্জে, সোয়াপ করার পরে আমার কিন্তু চলে আসে কথা কি, বিটিসিবি এবং বিএনবি অলরেডি আমার $2 ফি এখানে আমি রাখছি, এটা যদি নেটওয়ার্ক ফি যে কষ্ট সে কারণে। এবার আমি পার্টিসিপেট করব কোথায়, প্রোগ্রামে। এখানে দেখবেন লিঙ্কটা এখানে পাবেন, অর্থাৎ বাউন্স বিটের। দেখেন এখানে কিন্তু অলরেডি বাউন্স বিটের লিঙ্কটা কিন্তু এখানে ক্লিক করলে আপনি পাচ্ছেন, দেখেন বাউন্স বিট এখানে ক্লিক করলে হয়ে যাবে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে অপশনটা আসলো, আমি তো প্রথম বিএনবিতে পার্টিসিপেট করছি, আপনারা দেখলেন, আপনারা চাইলে করতে পারেন, না করলেও সমস্যা নেই। পাশাপাশি এবার উপরে আসেন, উপর আমরা কি করলাম, স্টার্ট কুইজটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এই যে স্টার্ট নাও ক্লিক করব। স্টার্ট নাও যখন ক্লিক করব, এখানে কিন্তু অপশন চলে আসবে, আমি একটু ওয়েট করব। সো দেখেন এখানে কিন্তু আমার ফি এখানে বলা হয়েছে কি, আপনি এই এখানে কি করবেন, 0.3001 আপনাকে করতে হবে, যেটা কিন্তু আপনার মিনিমাম এটার উপরও করার দরকার নেই। বলছে এটার উপর যদি করেন, বলছে টু ফিনিশ দ্য কোয়েস্ট এডিশনাল ডিপোজিট জেনারেট বিটিসিবি ইয়েল্ড বাট উন্ট ইনক্রিজ মেগাডপ। অর্থাৎ হচ্ছে যে বেশি করে, তাহলে এটা কিন্তু মেগাডপ হিসেবে কাউন্ট হবে না, যেটা বলছে সেটাই বরাবর করতে হবে। এখানে যখন আপনার অপশনটা চলে আসবে, আপনাকে আগে কানেক্ট করতে হবে, ওয়েব3 ওয়ালেট কানেক্ট করতে হবে। আমি ওয়েব3 ওয়ালেট ক্লিক করলাম, এখানে কিন্তু ওয়েব3 ওয়ালেটটা আপনার ওয়ালেটের সাথে কানেক্ট হবে। হওয়ার পরে দেখেন এখানে ব্যালেন্স যেটা আছে, আমি এখানে করবো কত, এই যে মিনিমাম 3001 করবো। 3001 যখন করবো তখন এটা কিন্তু মাইস্টেক এখানে চলে আসবে, এখানে কিন্তু রিওয়ার্ডটা কিন্তু শো হবে। অর্থাৎ আমি যখন এখানে অ্যাপ্রুভ দিব, অ্যাপ্রুভ দেওয়ার পরে তাহলে অ্যাপ্রুভ দেখেন এখানে অ্যাপ্রুভ খুঁজতেছে, অ্যাপ্রুভ আমি দিলাম এখানে। তাহলে দেওয়ার পরে কিন্তু এটা অলরেডি কিন্তু আপনার যেটা গুগল অথেন্টিকেটর আপনি করছেন বাইনান্স সিকিউরিটির জন্য বা ইমেইলে ভেরিফিকেশন, এটাকে আপনাকে এখানে ফেস করতে হবে। আমার ডিপোজিটটা হয়ে যাচ্ছে 0.3401 এর ভ্যালু যা আছে তা আমি কনফার্ম দিলাম। এখানে বাইন্যান্স থেকে আমার কিছু ফি কাটবে। সো আবার দিলাম 1 মিনিট, অলরেডি পেন্ডিং শো হচ্ছে এখানে, 1 মিনিট। তাহলে এখানে অলরেডি ডিপোজিটটা পেন্ডিং হচ্ছে, আমরা একটু ওয়েট করব। অলরেডি সাকসেসফুল হয়ে গেল, তার মানে আমার যেটা অলরেডি স্টেক এটা এখানে চলে আসছে দেখেন এখানে। এবং এখানে কিন্তু আমার এই যে অ্যাপ্রুভ হওয়ার পরে এখান থেকে কিন্তু আমার ডেইলি মাই স্টেকের আমি দেখতে পারবো, যেটা রেভিনিউ জেনারেট হচ্ছে, এটা টোটাল বাউন্স বিটে টোটাল টিবেল দেখতে পাচ্ছেন এবং টোটাল গ্লোবালি ইউজার কথা আপনি দেখতে পাচ্ছেন। সো ওভারঅল সাকসেসফুল হওয়ার পরে আমরা এখানে কিন্তু অলরেডি কিন্তু বিটিসিপি কিন্তু যেটা $10 ছিল $6 কেটে বাদ বাকি ব্যালেন্স রয়ে গেছে, বিএনবি সেম রয়ে গেছে। সো এখন আমার কিন্তু
সো ওখানে অলরেডি কিন্তু আমরা কমপ্লিট করছি। তার মানে কি, আমি যখন বিএনবি দিয়ে যখন ডিপোজিট করছি, আমি 1000 মাই স্কোর, যেটা আমি অলরেডি সরাসরি বিএনবি দিয়ে করার কারণে কি আমার 1000 কিন্তু আপনার সরাসরি পয়েন্ট চলে আসে। আমি এখানে ক্লিক করে দেখেন অলরেডি কিন্তু এই পয়েন্টটা জমা হয়ে গেছে। আমি করছি কিন্তু 30 দিনের জন্য। এখানে কিন্তু পয়েন্টটা অলরেডি মেনশন করা আছে, দেখেন আপনার বিএনবি যেটা করবেন সেটার আপনি কত গুণ পাবেন এটা কিন্তু এখানে মেনশন করা আছে। সো আমরা কিন্তু 1.5x 1000 কিন্তু আমি একটা বোনাস পাইছি ওয়েব3। সো পাশাপাশি যেটা অলরেডি কিন্তু আমি আপনার বাইন্যান্স দিয়ে করলাম, অর্থাৎ বিটিসি দিয়ে করলাম, সেটা কিন্তু এখানে অলরেডি আছে। আর প্রজেক্ট নিয়ে কিন্তু বলতে হচ্ছে না, কারণ প্রজেক্টটা সম্পূর্ণ সাপোর্ট করতেছে গ্লোবালি যতগুলো বিগ বিগ প্রতিষ্ঠান। তার মধ্যে আপনি বাইন্যান্স বলেন, ব্রায়ার ক্যাপিটাল বলেন, ব্লকচেন ক্যাপিটাল বলেন, ব্যাংকলেস ভেঞ্চার বলেন, এরপর হচ্ছে কিন্তু আপনার ভেঞ্চার মেরিনা বলেন, এরকম ওয়ার্ল্ডে বড় প্রতিষ্ঠানগুলো এখানে কিন্তু অলরেডি ব্যাকআপ আছে। সো আশা করি এটা কিন্তু ভালো একটা প্রফিট আমাদেরকে দিবে, এবং তাদের কিন্তু অলরেডি বিশেষ করে অ্যাপসও কিন্তু আছে, যেটা হচ্ছে লঞ্চ অ্যাপস। তো আমাদের যেহেতু অলরেডি যেটা পার্টিসিপেট করার কথা আমরা এটা পার্টিসিপেট করলাম। এখন আপনারা যারা আছেন অবশ্যই কিন্তু এই অপরচুনিটি মিস করবেন না, কারণ যেহেতু এটা সম্পূর্ণ আমরা ফ্রিতে পাচ্ছি। এবং মোটামুটি এখানে আপনি দেখতেছেন প্রায় 168 মিলিয়ন অলরেডি কিন্তু রিওয়ার্ড দেওয়া হচ্ছে। প্রায় বি হচ্ছে কিন্তু বাউন্স বিট টোকেন, যেটা পার্টিসিপেট করা হয়েছে প্রায় 6,54,000 মানুষ অলরেডি পার্টিসিপেট হয়ে গেছে। তো এটা আগামী অলরেডি টাইম আছে, অনলি 9 দিন পরে আপনি চাইলে অপরচুনিটি আর পাবেন না। সো আশা করি সবাই বুঝতে পারছেন। কিন্তু এই মাসে 13 তারিখে কিন্তু এটা শেষ হবে প্রজেক্টটা, এবং এরপরে ট্রেডিং স্টার্ট হবে। সো সবাই ভালো থাকবেন, নেক্সট কোনো ভিডিও আপনার সঙ্গে শেয়ার করবো। আসসালামু আলাইকুম।